আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আসলে আজকে বিষয়টা হচ্ছে রিশাদকে নিয়ে। তো সেই হিসেবে রিশাদ এই মুহূর্তে আইপিএল এর ডেরা থাকতে পারতো। হয়তো চেন্নাই, আমাদের একটাই ধারণা ছিল চেন্নাই নিতে পারে রিশাদকে, কারণ রিশাদ কিন্তু সাম্প্রতিক সময় ফর্মে একেবারে ধারাবাহিকভাবে তুঙ্গে ছিলেন এবং গত 2 বছর ধরে টি-20 ক্যারিয়ারে রিশাদ হাসান একেবারে ফর্মে তুঙ্গে ছিলেন ব্যাটিংয়ে এবং বোলিংয়ে, স্পেশালি বোলিংয়ে। তো রিশাদকে যেহেতু রিশাদ এই মুহূর্তে ফর্মের তুঙ্গে, সেহেতু তাকে রিকি পয়েন্টিং আর কি বিবিএল বিগ ব্যাশে রিকি পয়েন্টিং হোবার্ট হারিকেনে নিয়েছেন এবং হোবার্ট হারিকেন ভার্সাস সিডনি সিক্সার্সের খেলা হয়েছে। আপনারা জানেন 181 রান টার্গেট দিয়েছে হোবার্ট হ্যারিকেনকে। সেই জায়গায় কিন্তু সবাই কিন্তু মাইর খাইছে, আমাদের রিশাদ সেইখানটায় মাইর খায় নেই। রিশাদ সেইখানটায় কিন্তু রান একেবারে কম দিয়েছেন। আমরা যদি সেই রানের ঘরটা আপনাদেরকে যদি বলি, 18 রান দেন রিশাদ মাত্র 3 ওভার বল করে। প্রথম ওভারে রিশাদ 4 রান দেন, দেন দ্বিতীয় ওভারে 6 রান, দেন তৃতীয় ওভারে 8 রান দেন, মোট 18 রান দেন রিশাদ। তবে একটা উইকেট পড়তে পারতো, সেই জায়গায় কিন্তু হয়তো উইকেট পড়ে নেই। রিশাদ হয়তো ধারাবাহিকভাবে আমরা দেখতে পাবো হোবার্ট হ্যারিকেনের। তো আপনাদেরকে জানিয়ে দিব, তো রিশাদ কিন্তু লাস্ট 2 বছর কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলতে আছেন। ভাই আমি আপনাদেরকে বলি, আইপিএলে রিশাদ কিন্তু ডিজার্ভ করতো। চেন্নাই সুপার চান্স ছিল চেন্নাই নেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত রিশাদকে নেয় নেই, আকিল হোসেনকে তাদের ডেরায় বের করাইছেন। অথচ আকিল হোসেনের একেবারে পারফরমেন্স যে একেবারে তুঙ্গে, সেটা কিন্তু বললে ভুল হবে। তো তার সাথে হয়তো মনে হয় বৈষম্য করা হয়েছে। তো রিশাদ কিন্তু লাস্ট 1 বছরে 33 উইকেট নেন, দেন পরের বছরে 33+ উইকেট নেন। তো এটা অ্যাভারেজটা একেবারে খুব খারাপ রিশাদের, আপনি বলেন ভাই। আমি আপনাদেরকে রেফারেন্স সহ আর কি আমি লিখে আনছি। তো আকিল হোসেন যেহেতু তার সাথে কম্পেয়ার করলে এটাই আমরা পাই ক্যালকুলেশন করে। তো আকিল হোসেন তাদের ডেরায় আসলে 2 কোটি টাকা নেন চেন্নাই সুপার কিংয়ের। তো সেটা আসলে ডিজার্ভ মোটেও করে নাই আকিল হোসেনের জন্য। তো দেখেন আকিলের আপনি যদি পারফরমেন্স হিসাব করে ইন্টারন্যাশনাল কেরিয়াতে টি-20তে মোট 87টি ইনিংস খেলেন এবং 87টির ভিতরে তিনি 83 উইকেট আর কি নেন। একবার যে একবার ফর্মে তুঙ্গে সেটাও না, ইকোনমি ছিল 7.24। তো ব্যাটিং 83টা আর কি তিনি খেলছেন ইনিংস। 83 ইনিংসে খেলার পরে 37 বার তিনি চান্স পান, 37 বার চান্স পেয়ে তিনি 293 রান করেন। এটা আসলে মোটেও কাম্য নয় আকিলের জন্য। রিশাদ হাসান আমাদের ডেফিনেটলি এটা আপ টু দ্য মার্ক বললেই চলবে। মোট 55 ইনিংস খেলেন, 55 ম্যাচ খেলেন এবং 55 ম্যাচ খেলে 71টি উইকেট নেন। দ্যাটস অ্যামেজিং, দ্যাটস ভেরি ইকোনমিক্যাল ছিল এবং রিশাদ এটা তার জন্য বেটার। তো দেখেন লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু রিশাদ হাসান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যে জায়গায় সবাই ফ্লপ, সেই জায়গায় কিন্তু রিশাদ হাসান কামব্যাক করতেন এবং 50 আছেন, সেটা 50 কোঠায় নাই আকিল হোসেনের। তো এই হচ্ছে আমাদের কম্পেয়ারমূলক ভিডিও। তো আসলে আইপিএলে শুধুমাত্র মুস্তাফিজকে আমরা দেখতে পাবো, তবে আমরা অনেকটা আশা ভরসা করে রাখছিলাম হয়তো তানজিম সাকিব আর না হয় এই আমাদের রিশাদ চান্স পাবে। সে জায়গায় রিশাদ চান্স পায়নি, সে জায়গায় আকিল হোসেনকে তাদের ডেরায় বের করেছে। আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু ডু। হয়তো আমাদের কিছু রাজনৈতিক ইস্যুসের কারণে বা আমাদের নেগলেক্ট করলো একরকম, মানে আমাদের শুধুমাত্র মুস্তাফিজ কি দেখে, মুস্তাফিজকেও নিত না, এরকমটাই অবস্থা। এই হচ্ছে আমাদের, আর কিছু করার নেই ভাই। তো এটা হচ্ছে ইন্ডিয়ার দাদা বাবুদের এটা নিয়ম আর কি, যারা ভালো কাজ করে তাদেরকে ইনক্লুড করে না। দ্যাটস অল।